আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। যুদ্ধক্ষেত্রের সৈনিকরা যখন তাদের ক্ষমতা প্রদর্শন করতে ব্যর্থ হয়, তখনই আগমন হয় রাজার। সেটা ভালোর পক্ষ থেকেই হোক বা খারাপের। শুনতে থাকুন আমাদের আজকের পরিবেশনা লেখক দিবাকর দাশের কলমে দেবতার ভর সিরিজের দ্বিতীয় গল্প করুর গ্রাস। আজ ভোর রাতে শ্রীময়ের ঘুম ভেঙে গিয়েছে। ঘুমের মধ্যে মনে হলো কে যেন তাকে ধাক্কা দিচ্ছে। ঘন ঘুমটা ভেঙে গেল তার। ঘরের লণ্ঠনটা প্রায় নিভু নিভু অবস্থায় জ্বলছে। সেটাকে উজ্জ্বল করতেই আলো বাড়ল ঘরের মধ্যে। আলো বাড়তেই ভয়ানক আঁতকে উঠল শ্রীময়ী। এ কি দেখছে ও? অবিকল তার মতন দেখতে একটা মেয়ে তাকে ডাকছে, মানে আরেকটা শ্রীময়ী দাঁড়িয়ে আছে তার সামনে। হঠাৎ নতুন শ্রীময়ী পুরনো শ্রীময়ীর গলা টিপে ধরল। পুরনো শ্রীময়ী তাকে বাধা দিতে গিয়ে তার হাত লাগলো হ্যারিকেনে। অমনি হ্যারিকেন উল্টে গিয়ে বিছানার চাদর দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এই দৃশ্য দেখে পুরনো শ্রীময়ী ভয় পেয়ে চিৎকার করল। করেই মূর্ছা গেল সে অজ্ঞান হতেই নতুন শ্রীময়ী পরিণত হল একটা কালো ধোঁয়াতে। সেই ধোঁয়া পুরনো শ্রীময়ীর নাকের মধ্যে দিয়ে তার শরীরের মধ্যে ঢুকে গেল। এদিকে শ্রীকান্ত বাবুর বাড়ির মহিলারা ও চাকররা শ্রীময়ীর ঘরে এসে দেখলেন সে অজ্ঞান হয়ে পড়ে আছে। বিছানার চাদরে আগুনের তেজ বেড়ে যাচ্ছে। একদিকে চাকরেরা বিছানার আগুন নেভানোর চেষ্টা করা শুরু করল। মহিলারা শ্রীময়ীর মুখে জল দিল। শ্রীকান্তের স্ত্রী মানসী দেবী শ্রীময়ীর মাথায় হাত বোলাতে লাগলেন। জলের স্পর্শ পেয়ে শ্রীময়ী আস্তে আস্তে চোখ খুলল। মানসী দেবী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে শ্রী? চিৎকার করছিলিস কেন? শ্রীময়ী কিছু বলল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মানসী দেবী মনে খটকা লাগল। তিনি চিন্তা করলেন, মেয়ে কথা বলছে না কেন? মানসী দেবী ও শ্রীময়ীর দিকে তাকিয়েছিলেন পুরনো চাকর রমা দাদি। তিনি ছিলেন বাচ্চাদের দাইমা। তিনি অন্য চাকরদের বললেন গরম দুধ নিয়ে আসতে। এদিকে চাকরদের চেষ্টায় চাদর নিভে গেছে। হঠাৎ শ্রীময়ী কেঁদে উঠল। মানসী দেবী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? শ্রীময়ী এবার বলে উঠল, মা, ওই দেখো, ঘরের ওই কোণায় একজন দাঁড়িয়ে আছে। বলে ঘরের অন্যদিকে এক কোণার দিকে আঙুল দিয়ে দেখালো। ঘরভর্তি লোক আঙুলের নির্দেশের দিকে তাকালো। কই, কিছু তো নেই। ওখানে কিছু তো নেই শ্রী। এর মধ্যে ঘরে এসেছেন শ্রীকান্ত। শ্রীময়ী এবার বলল, বাবা দেখো, কি ভয়ানক! ওখানে একটা কালো ছায়ার মতন মানুষ আমার দিকে তাকিয়ে আছে। শ্রীকান্ত বাবু একটা চাকরকে নিয়ে ঘরের ওই প্রান্তে হ্যারিকেন নিয়ে গেলেন। কই, কিছু তো নেই মা। শ্রীময়ী এবার ধাতস্থ হয়ে বলল, হ্যাঁ বাবা, একটু আগে ছিল, এখন দেখতে পাচ্ছি না। পোড়া চাদর এর মধ্যে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। বিছানা আবার নতুন করে পাতা হয়েছে। মানসী দেবী বললেন, শ্রীময়ী, এবার একটু ঘুমাও। আমি একলা ঘুমাবো না, আমার ভয় করছে। রমা দিদি বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে থাকবো মা। ঠিক আছে রমাদি, তুমি ওকে দেখো। এই তো গরম দুধ চলে এসেছে। শ্রীময়ী, দুধটা খেয়ে নাও। ভোর হতে আর কিছু মুহূর্ত বাকি। জনমানবহীন রাস্তায় হাঁটছে কার্তিক। কার্তিক ঘুটঘুটিয়া গ্রামের বিখ্যাত চোর। সে খুবই ঠাকুর ভক্ত। তাই সে দেবতায় যেমন বিশ্বাস করে, তেমন অপদেবতায়ও।
গ্রামে পিশাচের উপদ্রব শুরু হওয়ার পর থেকে সে ভয়ে চুরি করতে চায়নি। তবে গতকাল হরিনাথ হালদার তাকে একটা কাজ দিয়েছে। সে বলেছে ভোর রাতে গ্রামের সীমানায় হরিনাথ একটা চালান চোরাই মাছ দেবে। কার্তিককে খেজুর গায়ের হাটে বিল্টু মহাজনের আড়তে গিয়ে সেই মাছে চালান দিয়ে টাকা পয়সা বুঝে নিয়ে আসতে হবে। মাছ বিক্রির টাকার 3 ভাগের 1 ভাগ টাকা কার্তিক পাবে কথা দিয়েছে হরিনাথ। ওই হাটে ঘুটঘুটিয়া গ্রামের অন্য জেলেরা মাছ নিয়ে যাবে, কেউ দেখে ফেললেই হলো। তাই চোরাই মাছ নিয়ে হরিনাথে যাওয়ার উপায় নেই। তারপর সারা রাত মাছ ধরে অত সকালে অতটা পথ মাথা ঠান্ডা রেখে হাটে পৌঁছে দেওয়া সম্ভব নয়। তাই এই কাজ করবে কার্তিক। কার্তিকের কিছুদিন কোনো কাজ ছিল না, তাই সে রাজি হয়ে গিয়েছিল। গ্রামের রাস্তায় এক অদ্ভুত কুয়াশা ছেয়ে আছে। কার্তিক একটা ছোট্ট লণ্ঠন নিয়ে চলছে। রাস্তায় একটা কুকুরও নেই। পিশাচ সব কুকুর খেয়ে ফেলল নাকি? এইসব ভাবতে ভাবতে কার্তিক গ্রামের সীমানায় পৌঁছে গেছে। সময় তো হয়ে এসেছে। কই, হরিদার তো দেখা নেই। সময়ের আগে পৌঁছয়নি তো। গ্রামের পরে চাষের জমি আর তার পাশে হংসবিল। আকাশটা একটু একটু করে উজ্জ্বল হচ্ছে। কার্তিক ভাবল হরিদা বোধহয় বেশি মাছ পেয়ে ধরেই যাচ্ছে, মাছ ধরা শেষ হয়নি। সামনের জমিতে কার্তিক দেখতে পেল নতুন টমেটো বেরিয়েছে গাছগুলো থেকে। টমেটো দেখে লোভ লাগলো কার্তিকের। সে দুটো কচি টমেটো ছিঁড়ে বিলের জলের দিকে হেঁটে গেল টমেটোগুলো ধুতে। আবছা অন্ধকারে সে দেখল কি যেন একটা মানুষ সমান জিনিস পড়ে আছে জলের কিনারে। হালকা হালকা নড়াচড়া করছে ওটা। দেখেই কার্তিক আঁতকে উঠল। দেখে তো মনে হচ্ছে জোয়ান মানুষ। কেউ খুন করে জলের ওপর ফেলে দিয়ে যায়নি তো? টমেটোগুলোকে বিলের পাড়ে পাশে রেখে লণ্ঠনটা হাতে নিল কার্তিক। আলোটা বাড়ল সে। হঠাৎ পা দুটো নড়ে উঠল। ভয় পেয়ে পিছিয়ে গেল কার্তিক। পিশাচের ছল নয় তো? আবার স্থির হয়ে গেল দেহটা। কার্তিক চিন্তা করল, মানুষ তো দেখে মনে হচ্ছে। কার্তিক লণ্ঠন নিয়ে ঝুঁকে দেখল জখম হওয়া মানুষ জলের উপর উপুর হয়ে পড়ে আছে। পাশের জমিতে টমেটোর মাচা থেকে একটা বড় ডান্ডা ভাঙল কার্তিক। এদিকে আকাশ আরও খানিকটা উজ্জ্বল হয়েছে। চারিদিকে আবছা অন্ধকার ছেয়ে আছে। কার্তিক বিলের পাড়ে লণ্ঠনটা রেখে ডান্ডা দিয়ে খোঁচা দিল দেহটিকে। কোনো সাড়া নেই। আবার দিল খোঁচা। হঠাৎ চরম কাশি কেসে উঠল দেহটা। হরে কৃষ্ণ, কে রে? কে? একটু ঘুমাতে দে না। চিৎকার শোনা মাত্রই কার্তিকের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল। সে জোরে দৌড় মারতেই গিয়েছিল, কিন্তু গলার স্বরটা কেমন যেন চেনা লাগলো। এ তো নিতাইয়ের গলা। নিতাই এরকম অবস্থা কেন? হরিদা কোথায়? যাকে ওসব ভাবার সময় নেই। আকাশ আর কিছুক্ষণ পর ফর্সা হয়ে যাবে। ক্ষেতের দিকে মানুষের আনাগোনা শুরু হয়ে যাবে। এবার সাহস করে লণ্ঠনটা সামনে রেখে ডান্ডা দিয়ে জোরে খোঁচা দিল দেহটাকে। কাদা মাখা দেহটা খোঁচা খেয়ে তড়াক করে উঠে বসল। হরে কৃষ্ণ, ভগবান, ভগবান বাঁচাও, বাঁচাও, ভূতে ভূতে খোঁচা দিচ্ছে। ওরে নিতাই, ও এ কি অবস্থা তোর? কি হয়েছে? আর হরিদা কোথায়? হঠাৎ খোঁচা খেয়ে জেগে উঠে কার্তিকের গলায় হরিদা কোথায় শুনে নিতাইয়ের সম্বিত ফেরত এলো। তার মনে পড়ল সে আর হরিনাথ হালদার মাছ ধরছিল। হঠাৎ বিশাল দুর্যোগের কবলে পড়েছিল তারা। পিশাচ কাকাকে মেরে তাকে বিলের জলে টেনে ডুবিয়ে মারছিল। ঠাকুরের নাম নিতে নিতেই কি যেন হলো, তারপর আর মনে নেই। শেষমেশ বেঁচে ফিরবে নিতাই ভাবতে পারেনি। বোধহয় সে আর বেঁচেও নেই। হঠাৎ আবার একটা রাম খোঁচা দিল কার্তিক। বেশ ব্যথা লেগেছে। তার মানে সে বেঁচে আছে। হরে কৃষ্ণ, ঠাকুরই অধমকে তুমি দয়া করলে। বলেই সে ঘুরে তাকালো। কার্তিক দা, তুমি কখন এলে? বলেই বিলের জলে গায়ের কাদা ধুলো নিতাই। এদিকে ভোর হয়ে গিয়েছে।
আস্তে আস্তে সব অন্ধকার কেটে যাচ্ছে। কাদা ধোয়া হয়ে গেলে তারা দুজন গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। এই বেশি ফ্যাচ ফ্যাচ করিস না তো। তোদের জন্য সেই রাতভর হন্যে হয়ে বিলের পাড়ে এলাম, তোদের তো দেখা নেই। এখন এসে দেখি তুই ওই উল্টে পড়ে আছিস বিলের জলে। তা হরিদা কোথায় বলতো? ধৈর্য ধরো কার্তিকদা, সব বলছি। কাকা আর এই দুনিয়াতে নেই গো। পিশাচের খপ্পরে পড়ে কাকা টেসে গিয়েছে। কি বলছিস? ভোরের আলো ফুটতেই শ্রীময়ীর ঘুম ভেঙেছে। শিব ঠাকুরের অন্ধভক্ত শ্রীময়ী। সে প্রত্যেক দিন ভোরে উঠে ফুল তুলতে যায়। ফুল তুলে সে ঠাকুরের চরণে নিবেদন করে। কাল রাতের শেষে বেশ ঘুম হয়েছে। রাতের আতঙ্কটা এখনো বারবার মনে ভাসছে। শ্রীময়ী রমা দিদিকে ডাকল। দিদি, ও দিদি, কি হয়েছে? আমি বেরোলাম দিদি, ফুল তুলতে গেলাম। তাড়াতাড়ি ফেরত আসিস। শ্রীময়ী মুখে জল ছিটিয়ে গামছা দিয়ে মুছে বাড়ির বারান্দাতে গেল। বাড়ির চাকররা জেগে উঠেছে। শ্রীময়ী দেখল বাড়ির পুরনো চাকর শ্রীধর হন হন করে গেটের দিকে কাকে উদ্দেশ্য করে ডাকছে। দিদিমণি, কোথায় যাচ্ছ? শ্রীময়ী দেখল গেটে কেউ নেই। শ্রীধরকে পেছন থেকে ডাকল সে। শ্রীধর কাকা, ও শ্রীধর কাকা। শ্রীময়ীর গলার আওয়াজ শুনেই শ্রীধর পিছনে তাকালো। তাকে দেখে শ্রীধর তার কাছে হেঁটে এসে বলল, দিদিমণি, তুমি এখানে? এক্ষুনি তো গেটের ওদিক দিয়ে হেঁটে যাচ্ছিলে না? আমি তো এক্ষুনি বেরোলাম। তুমি কি বলছো বুঝতে পারছি না। একটু আগে আমাকে ঘরের বাইরে থেকে তুমি ডাকলে। তোমার গলার আওয়াজ পেয়ে আমি ঘরের বাইরে এসে দেখি তুমি অনেকটা দূরে হেঁটে গেটের দিকে যাচ্ছ। কোনো দরকার হতে পারে তাই ভেবে আমি প্রায় দৌড়ে যাচ্ছিলাম আর তোমাকে ডাকছিলাম। তখনই তুমি পেছন থেকে ডাক দিলে। শ্রীময়ী আঁতকে উঠল। সকাল সকাল কাকা কাকে দেখেছে? সে জিজ্ঞেস করল, ভালো করে দেখেছিলে তো? আমিই ছিলাম। শ্রীধর এবার বুঝল সে যা দেখেছে ওটা অলৌকিক। এই বাড়িতে উল্টোপাল্টা ঘটনা ঘটছে। দিদিমণি যাতে ভয় না পায় সেরকমভাবে উত্তর দিতে হবে। ঘুটঘুটিয়া গ্রামের পুরনো জমিদার বাড়িতে হরেক রকম ফুল গাছের বাগান। তাড়াতাড়ি যেতে হবে, না হলে ভালো ভালো ফুলগুলি ওই খেন্তি বুড়ি তুলে নেবে। খেন্তি বুড়ি ছোট জমিদারের বিধবা পিসিমা। তিনিও ভোরবেলা থেকে উঠে ফুল জোগাড় করতে শুরু করেন। শ্রীময়ীর দেরি হলেই সে আর মনের মতো ফুল পায় না। শিব ঠাকুরের পুজোর জন্য অপরাজিতা ফুল ও ধুতুরা ফুল তোলে শ্রীময়ী। ওই বাড়িতে অপরাজিতা গাছ একটাই আছে। দেরি হলে সব ফুল বুড়ির কবজাতে চলে যাবে। এই ভাবতে ভাবতে হাঁটছিল শ্রীময়ী। শুধুমাত্র ফুল না, দেখাও হবে একজনের সাথে। জমিদার বাড়িতে আছে শ্রীময়ীর প্রাণসখা ছোট বাবুর ছেলে প্রতাপচন্দ্র। জমিদার বাড়ির সিংহদরজা পেরিয়ে ঢুকল শ্রীময়ী। পুরনো দিনের ভগ্ন গৌরব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জমিদার মহলটা। বাড়িটার দেওয়ালের রং চটে ফিকে হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গা কালো হয়ে গেছে, কোথাও শ্যাওলা ধরেছে। বড় জমিদার বিয়ে করেননি, তার কোনো ছেলে মেয়ে নেই। তাই ভাই ছোট জমিদার শঙ্করবাবু ও অন্যান্য শারিকরা থাকে এই বাড়িতে। শঙ্করবাবুর মহাজনী অবস্থা আর আগের মতো সেরকম নেই, তাই বাড়ির মেরামতি আর করা হয় না। অনেক প্রবীণ গ্রামবাসী বলেন বড়বাবুর সম্পত্তি কবজা করার জন্য কোনো শারিক বড়বাবুর ওপর বান মেরেছিল। অদ্ভুত অসুখের কবলে পড়ে জমিদার বাবু আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন। তখন এই বাড়ির লাইব্রেরিতে গুপ্ততন্ত্র বইয়ের খোঁজ পান বড়বাবু। সেই বই পড়ে তিনি রক্ষাকালীর পুজো দিয়ে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেন, উচ্চতন্ত্র প্রয়োগ করেন। কালী পুজোর পরের দিন রাতে ঘুটঘুটিয়ার শ্মশানের খ্যাপাতান্ত্রিক অস্বাভাবিকভাবে মারা যান। অনেকে মনে করেন শারিকের টাকা নিয়ে খ্যাপা বান মেরেছিল। বড়বাবুর তন্ত্রের লড়াইয়ে সেই মারণতন্ত্র বিফল হয়ে যায় ও খ্যাপা উল্টে মারা যায়।
তারপর কিছুদিন পর বড়বাবু সুস্থ হয়ে যান। তারপর আরও 10 বছর এই বাড়িতে তিনি ছিলেন। কালী পুজোও নিয়মিতভাবে হতো। হঠাৎ এক অমাবস্যার রাতে একটা বিচিত্র ঘটনা ঘটে। বড়বাবু পঞ্চমুণ্ডির আসনে বসে যখন শক্তি মন্ত্র পড়ছিলেন, ঘন ধোঁয়ায় ভরে যায় চারিদিক। ধোঁয়া পড়ে হালকা হতেই বড়বাবুকে আর দেখা যায় না। অনেকে মনে করেন বড়বাবুকে খুন করে দুনিয়া থেকে সরিয়ে ফেলেছে তার শারিকেরা। অনেকে আবার মনে করেন তিনি মহাশূন্যে বিলীন হয়ে গিয়েছেন। সেই পঞ্চমুণ্ডির আসন এখনো আছে। প্রত্যেক বছর নিয়ম করে কালী পুজো করা হয়। গ্রামবাসীরা মাকে প্রণাম করার পর সাধক বড়বাবুর উদ্দেশ্যে প্রণাম করে। শ্রীময়ী আবার বাগান থেকে কখনো জবা ফুল, কখনো গোলাপ তুলে পঞ্চমুণ্ডির আসনের সামনে রেখে দিয়ে ভক্তি ভরে প্রণাম করে আসে। অপরাজিতা ফুলের গাছটা জমিদার বাড়ির ডান দিকের দেওয়ালের ওপর। ওদিকটায় কেউ থাকে না। একটা পুরনো আম গাছ থাকায় জায়গাটা সবসময় অন্ধকার হয়ে থাকে। খেন্তি বুড়িয়া শ্রীময়ী বাদে কারোর চলাফেরা না থাকায় জায়গাটা নিস্তব্ধ ও গা ছমছমে। আজ শ্রীময়ী দেখল না, কেউ এখনো অপরাজিতা ফুলে হাত দেয়নি। সে ফুলের দিকে হাত বাড়াতেই হঠাৎ কে যেন পিছন থেকে শ্রীময়ীর চোখ দুটো চেপে ধরল। কে কে? অজানা ভয়ে গলা থেকে স্বর বেরোল না। পর মুহূর্তে কি হবে ভেবে শ্রীময়ীর বুকের দমটা যেন আটকে আসছে। ফুলের সাজিটা পাশে রেখেই শ্রীময়ী চেষ্টা করল চোখের ওপরের হাত দুটো সরাতে। সে এবার বলে উঠল, ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়বো না প্রিয়তমা। গলার স্বরটা চেনা চেনা লাগছে। আরে এ তো শ্রীময়ীর প্রাণসখা প্রতাপচন্দ্র। ছাড়ো প্রতাপ, অনেক কিছু বলার আছে তোমাকে। তাড়াতাড়ি ফুল তুলে নাও, আমারও অনেক কিছু বলার আছে। বেশ কিছুদিন তোমাকে দেখিনি। বলে প্রতাপ শ্রীময়ীর চোখের ওপর থেকে হাত সরিয়ে নিল। শ্রী ঘুরে তাকালো তার দিকে। মুহূর্তখানিক শ্রীময়ীর দিকে হাঁ করে তাকিয়ে রইল প্রতাপ। কি দেখছো? কি অবস্থা হয়েছে তোমার? রূপ লাবণ্য ফ্যাকাশি হয়ে গিয়েছে, চোখের নিচে কালি পড়েছে, হাসিতে ঠিকভাবে টোল পড়ছে না, প্রাণ খুলে হাসছ না। শ্রী প্রতাপের দিকে তাকিয়ে সামান্য হেসে অপরাজিতা ফুল তুলতে শুরু করল। প্রতাপ ও শ্রীময়ী বাল্য বন্ধু, একে অপরের সাথে ছেলেবেলা থেকে খেলে আসছে। যখন শ্রীকান্ত কাকা প্রতাপের বাবা শঙ্কর সেনের কাছে কাজ করত তখন থেকে। শ্রীময়ী ও প্রতাপ দুজন যখন 12-13 বছরের হয়ে যায় তখন প্রতাপ শ্রীময়ীর কাছে প্রেম নিবেদন করে। শ্রী প্রথমে লজ্জা পেয়ে কিছু না বললেও পরে প্রতাপের কথায় সায় দেয়। তাদের প্রেম পুরোপুরি গোপন ছিল, এখনো আছে। তারপর এক সময় শ্রীকান্ত নিজের মহাজনের ব্যবসা খোলে ও সামান্য সময় সেই কারবার ফুলে ফেঁপে ওঠে। বাবার ওই অত বড় কারবার যখন আস্তে আস্তে পড়ে যায়, তার খদ্দেররা যখন শ্রীকান্তর নামগান করা শুরু করে তখন বাবার মুখে ক্ষোভের ও দুশ্চিন্তার ছাপ দেখে প্রতাপ। তবে দুই পরিবারের মধ্যে সৌজন্য বজায় ছিল। জমিদার বাড়ির সব উৎসবে সামিল হতেন শ্রীকান্ত ও তার পরিবার। এই কিছুদিন আগে যখন শ্রীকান্ত কাকার বড় ছেলে সৌরভের মৃত্যু হয়, সেই খবরটা চাকর দিনু যখন বাবাকে বলে তখন আবার বাবার মুখে এক অদ্ভুত হাসি লক্ষ্য করেছে সে। এরপর এক সন্ধ্যাবেলায় দিনুকে একদিন এক ব্যাগ খাসির মাংস ও মদ নিয়ে ধরে ফেলেছিল প্রতাপ। তখন জিজ্ঞাসা করায় সে উল্টোপাল্টা অজুহাত দিয়ে সরে গেছিল। তারপর আরেক চাকর অসীমকে দিনুর পিছনে পাঠিয়ে গ্রামের শ্মশানে বাবা ও গৌর ওঝার গোপন কাজের বিষয় জানতে পেরেছে। শ্রীময়ীর খুব বিপদ, সেটা পুরো ঘটনার বিবরণ শুনে বুঝতে পেরেছে। অপরাজিতা ফুল তোলা শেষ, ওপাশের বাগানে জবা ফুল গাছ। প্রতাপ কি যেন একটা চিন্তা করছিল। জবা ফুল গাছের দিকে শ্রী এগিয়ে যেতেই প্রতাপ বলে উঠল, শ্রী, অনেক কথা বলার ছিল তোমাকে। আমার কথাটা আগে শোনো। আমার সঙ্গে রোজ কি ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে। শ্রী তার সঙ্গে কি ঘটছে পুরোটা বলল প্রতাপকে। প্রতাপ শোনার পর শ্রীময়ীকে তার কথাগুলো বলল। জবা ফুল তুলতে শুরু করল শ্রী।
প্রতাপের কথা শুনে সে এখনো বিশ্বাস করতে পারছে না শঙ্করবাবু এরকম মানুষ। শঙ্করবাবু শ্রীময়ীর কাছে শঙ্কর জেঠু। তিনি কত আদর করেছেন স্ত্রীকে, নিজের মেয়ের মতো ভালোবাসতেন। তবে কি সবটাই দেখানো? গতকাল রাতে যা ঘটেছে, প্রতাপ যা বলল যে তার উপর পিশাচ ছাড়া হয়েছে, কি করে বাঁচবে সে? ফুল তুলতে আর ইচ্ছা করছে না। কি ভাবছো শ্রী? আর ফুল তুলব না, চলো কালী মন্দিরে, মায়ের কাছে কিছু ফুল দিয়ে আসি। জমিদার বাড়ির পিছনে কালী মন্দির। জায়গাটা বেশ নিঝুম ও অন্ধকার। একা গেলে গা ছমছম করে। কালীমায়ের মূর্তিটা সেরকম ভয়ানক, পুরো মনে হয় জীবন্ত, ভক্তের দিকে ঠায় তাকিয়ে আছেন। মায়ের পায়ের নিচেই পঞ্চমুণ্ডির আসন। এখানে স্ত্রী প্রত্যেকদিন ফুল তুলে আসনটিকে সাজিয়ে দেয় ভক্তি ভরে। মন্দিরে ঢুকেই মায়ের পায়ের কাছে ফুলের সাজিটা রেখে প্রতাপ ও শ্রীময়ী হাত জড়ো করে মায়ের কাছে প্রার্থনা নিবেদন করতে শুরু করল। মা, তোমার উপর আমার আস্থা, আমার বিশ্বাস, তুমিই আমাকে বাঁচাবে। দুজনেরই চোখ বন্ধ। হঠাৎ দুজন টের পেল কেমন একটা ধূপ ধুনোর গন্ধ চারিদিকে ভরে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি কেউ ধরালো। তারপর হঠাৎ ঠন 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 করে ঘন্টা বেজে উঠল। চারিপাশের ধূপ ধুনোর গন্ধটা আরো জেঁকে বসল। মায়ের মৃন্ময়ী মূর্তির উল্টো দিকে মায়ের দিকে মুখ করে বসে আছেন এক অচেনা বৃদ্ধ লোক। আশ্চর্য ব্যাপার, উনি ওখানে বসে আছেন, কিন্তু মন্দিরের ঘণ্টা তো অনেকটা দূরে। ঘণ্টা বাজালো কে? আর এই বৃদ্ধ লোকটি তো মন্দিরের ভেতরে ছিল না। দুজনে চোখ বোঝা মাত্রই তিনি মায়ের সামনে এসে বসে পড়লেন কি করে? শ্রীময়ী আর প্রতাপ সামান্য ভয়ও পেয়ে গেছিল। আস্তে আস্তে প্রতাপ এগিয়ে গিয়ে বৃদ্ধ লোকটাকে দেখল। বাবার মাথায় বড় জটা। বাবা চোখ বুজে ধ্যানে মগ্ন হয়ে আছেন। ঠিক এরকম একটা বৃদ্ধ লোকের আবির্ভাব ঘটেছিল কিছুদিন আগে। অসীমের কাছ থেকে শুনেছে প্রতাপ। গ্রামবাসীরা বলাবলি করেছে ওই মানুষটি মহামানব, দৈব মন্ত্রর দ্বারা পিশাচের কবল থেকে গৌরব ও শ্রীকান্ত কাকাকে মুক্তি দিয়েছে। ইনি মনে হয় সেই লোক। এবার শ্রীময়ী সামনে এগিয়ে যেতেই বৃদ্ধ চোখ খুললেন। চোখে অসামান্য দীপ্তি। শ্রীময়ীর দিকে তাকালেন তিনি। শ্রীময়ী প্রণাম করল। বাবা, তুমি কে? এখানে এলে কি করে? বৃদ্ধ হঠাৎ হুঙ্কার দিলেন, জয় মা ভবতারিণী, এখানে এসে আমার পাশে বস মা। তোর খুব বিপদ, তোকে রক্ষা করতেই মা আমাকে পাঠিয়েছেন। শ্রীময়ী বৃদ্ধর পাশে বসল। তার মাথায় এক বৃদ্ধ হাত দিলেন। হাত দিতেই শ্রীময়ী চোখ বন্ধ করে অচেতনের মতো হয়ে গেল। প্রতাপ ভাবছিল এই বৃদ্ধ মানুষটি কোথা থেকে এসেছে জানা নেই। ইনি তো গ্রামের লোক নন। তবে এই জমিদার বাড়ির মন্দিরে কি করে আসলেন? তিনি কি এই মন্দিরে আগে এসেছেন? তা তোমাকে তো কখনো দেখিনি বাবা, তুমি কোথা থেকে এলে? আর এখানে যে মায়ের মন্দির আছে তা তুমি জানলে কি করে? বৃদ্ধ এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। এর মধ্যে বিশ্বাস ভর করেছে। আমি এখন একটি ক্রিয়া করব, যাই ঘটবে না কেন, কিন্তু আমার কাছে বিঘ্ন ঘটাবি না। পিশাচ অনেক ছলনা করবে, অনেক কিছু ঘটাবে, তবুও ভয় কিন্তু পাবি না। শ্রীময়ীর মাথায় হাত দিয়ে বিড়বিড় করে অদ্ভুত ঢঙে মন্ত্র পড়তে লাগলেন। মুহূর্তখানিক মন্ত্র পড়ার পরেই হঠাৎ শ্রীময়ী কাঁপতে শুরু করল। সে তার দুই হাত দিয়ে বৃদ্ধের হাতে আঘাত করতে লাগল। শ্রীময়ীর এইরূপ আচরণ দেখে প্রতাপ বলল, কি করছেন বাবা? ওকে ছাড়ুন, ও ব্যথা পাচ্ছে। বৃদ্ধ মন্ত্রের জোর আরো বাড়িয়ে দিলেন। পাশের কমণ্ডলু থেকে জল নিয়ে শ্রীময়ীর দিকে ছিটিয়ে দিলেন। জল গায়ে পড়তেই শ্রীময়ী চোখ খুলল। তার চোখ আগুনের মতো জ্বলছে। বৃদ্ধের হাতে আঘাত করতে করতে সে ঘনা গলায় বলে উঠল, প্রতাপ অবাক হয়ে দেখছিল। বৃদ্ধ মন্ত্র উচ্চারণ বাড়িয়ে দিলেন। শ্রীময়ী এবার প্রাণপণে কেঁদে উঠল।
ছেড়ে দাও বাবা, খুব লাগছে, ছেড়ে দাও। শ্রীময়ীকে দেখে মনে হচ্ছে সে আবার ফিরে এসেছে। ব্যথায় কাঁদছেও, শ্রীময়ীর আসল স্বর ফিরে এসেছে। সে হঠাৎ আর্তনাদ করে বলল, প্রতাপ, আমাকে বাঁচাও, এই বাবা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। শ্রীময়ীর আরতি শুনে প্রতাপের কি যেন হয়ে গেল। মনে হলো কে যেন তার উপর ভর করেছে, তার চলন শক্তিকে পরিচালনা করছে। সে হঠাৎ বৃদ্ধর হাত ধরে গায়ের জোরে শ্রীময়ীকে ছাড়াতে লাগলো। বৃদ্ধ এদিকে একভাবে মন্ত্র পড়ছেন। হঠাৎ প্রতাপ আর শ্রীময়ীর সম্মিলিত শক্তিতে বাঁধন আলগা হয়ে গেল। শ্রীময়ী ছাড়া পেয়ে এক লাফে পিছনে চলে গেল। মন্দিরের মাটিতে আঁচড় কাটতে কাটতে খনা গলায় বলে উঠল, বলেছিলাম না তোকে, তুই পারবি না, তুই পারবি না আমাকে আটকাতে। অন্ধকার হোক, আজ অমাবস্যা তিথি, রাত হলে খতম করে দেব। প্রতাপের সম্বিত ফিরে এসেছে। এতক্ষণ কিরকম যেন একটা ঘোর লেগে গিয়েছিল তার। শ্রীময়ীকে ওরকম হাসতে দেখে সে বলল, শ্রীময়ী, এদিকে এসো। মাটিতে আঁচড় দিচ্ছ কেন? বৃদ্ধ ত্রিশূল নিয়ে এগিয়ে আসতেই হঠাৎ শ্রীময়ীর ঘাড় উল্টো করে ঘুরে গেল। তারপর তার পা দুটো উল্টো হয়ে গেল। তারপর সারা শরীর বেঁকিয়ে হঠাৎ লাফ দিল মন্দিরের বাইরে। জমিদার বাড়ির ওপর অনেক কাকের দেখা দিয়েছে। তারা চক্রাকারে উড়ে বেড়াচ্ছে বাড়ির ওপরের আকাশে। এদিকে মন্দিরের ভিতরের হাঙ্গামার আওয়াজ শুনে বাইরে জড়ো হয়েছিলেন খেন্তি পিসিমা ও বাড়ির অন্য লোকেরা। শ্রীময়ীর বেঁকা শরীর হঠাৎ ভয়ানকভাবে মন্দিরের বাইরে লাফিয়ে পড়তেই তার রূপ দেখে আর্তনাদ করলেন খেন্তি। হঠাৎ খেন্তি পিসির সামনে গিয়ে শ্রীময়ী তার চুলের মুঠি ধরল। ধরেই বয়স্ক মানুষটাকে দুবার আছাড় মারল সে। শ্রীময়ী এবার খেন্তি পিসির ঘাড়ে দাঁত বসিয়ে দিল। ফিনকি দিয়ে বেরিয়ে এলো তাজা রক্ত। বৃদ্ধতান্ত্রিক বাবা তার ত্রিশূল নিয়ে শ্রীময়ীর দিকে এগিয়ে গেলেন। জয় মা ছিন্নমস্তা, জয় মা উগ্রতা, জয় মা ভদ্রকালী, জয় মা ভদ্রকালী। ওম হ্রিং ক্লিং বজ্র বৈরচরণীয় চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্লিং বজ্র বৈরাচরণীয় চামুণ্ডায় নমঃ। তান্ত্রিক, তুই কিচ্ছু করতে পারবি না আমার। সামনে অমাবস্যা তিথি, আমি আরো শক্তিশালী হব। তখন তোকেই আমার ভোগ করে নেব। তবে দেখাচ্ছি মজা। ওং হ্রিং ক্লিং। ঝোড়ো হাওয়ার আরো বেগ বাড়তে শুরু করল। বাড়ির সবাই তটস্থ হয়ে এই ভয়ানক দৃশ্য দেখছিল। সাধু বাবা ত্রিশূল নিয়ে আরো কাছে গেল পিশাচে। হঠাৎ পাশের একটা বড় নারকেল গাছ মরাত করে ভেঙে সাধু বাবার মাথার উপর পড়ল। কিন্তু পড়ার আগেই বাবা ত্রিশূল তার মাথার উপর তুলে ধরে জোরে মন্ত্র উচ্চারণ করলেন। কোথা থেকে যেন একটা ঝোড়ো হাওয়া এসে ভাঙা গাছটা উড়িয়ে দিয়ে দূরে গিয়ে ফেলল। বেঁচে গেলি, এরপর আর বাঁচতে পারবি না। আকাশ ফাটানো হাসি হাসতে হাসতে হঠাৎ এক উঁচু লাফ দিয়ে বাড়ির পাশে আরেকটা নারকেল গাছে চড়ে বসল। ওখান থেকে লাফ দিল বাড়ির পিছনের বাগানের আম গাছে। ধূপধাপ শব্দ শুনে বোঝা গেল পিশাচ লাফিয়ে লাফিয়ে দূরে চলে যাচ্ছে। মুহূর্তের মধ্যে এরকম অঘটন ঘটে যাবে কেউ ভাবতে পারেনি। পিশাচ চলে যেতেই বাড়ির সবাই জড়ো হলো খেন্তি পিসির দেহর কাছে। প্রচুর রক্ত বেরিয়েছে খেন্তি পিসির দেহ থেকে। নিথর হয়ে লুটিয়ে আছে দেহটা। প্রতাপের মা বিমলা দেবী বললেন, বাবা, আপনি সাক্ষাৎ দেবতা, আমাদের বাঁচালেন।
এর মধ্যে জমিদার বাড়ির হইচই শুনে গ্রামের বিস্তর লোক উঠোনে জড়ো হয়েছে। এদের মধ্যেই নিমাই হালদার, পাঁচু ঘোষ, হরেন মাঝি এসেছে। পাঁচু, এ তো সেই বাবা পিশাচের হাত থেকে আমাদের আগে বাঁচিয়েছে, তোর প্রাণও ইনি ফিরিয়েছেন, যা গিয়ে প্রণাম কর। বাবা তুমি মহান, বাবা আমাদেরকে বাঁচালে বাবা, বাবা তুমি খুব মহান। আমি কে বাঁচাবার? সবই ওনার ইচ্ছা, বুঝলি, সবই ওনার ইচ্ছা। বলেই সেই বৃদ্ধ বিমলা দেবীকে কাছে ডাকলেন, নির্দেশ দিলেন, মা, 1 ঘটি দুধ, 2টি জবা ফুল ও 1 গুচ্ছ তুলসী পাতা নিয়ে এসো জলদি। চাকর ছুটল বাড়ির অন্দরে। দুধ আনা হলেই বৃদ্ধ বাবা সবাইকে নির্দেশ দিলেন খেন্তি পিসির কাছ থেকে একটু দূরে দাঁড়াতে। বলে বাবা ত্রিশূলটা দেহের পাশে মাটিতে পুঁতলেন। জবা ফুল ও তুলসী পাতাগুলো দাও, বললেন বাবা। চাকর বাবার হাতে দিল। বাবা মন্ত্র উচ্চারণ শুরু করলেন। বেশ কিছুক্ষণ মন্ত্র পড়ার পর বললেন, মা, প্রাণ ফিরিয়ে দাও মা, শক্তি দাও, তুমি শক্তির উৎস, তুমি দয়াময়ী, সন্তানকে কৃপা করো মা, কৃপা করো। বলে খেন্তি পিসির নিথর মুখ খুলিয়ে মন্ত্রপুত জবা ফুল ও তুলসী পাতা ভিতরে দিলেন। সমগ্র উপস্থিত গ্রামবাসী ও পরিবারের লোকেরা হাঁ করে দেখছে। কেউ আবার করজোর করে ঠাকুরকে প্রণাম জানাচ্ছে। মুহূর্তখানেক বাদে হঠাৎ মৃত খেন্তি নড়ে উঠল। আমাকে একটু জল দেবে? আমার বড্ড তেষ্টা পেয়েছে। বৃদ্ধ বাবা চাকরের হাত থেকে দুধের ঘটিটা নিয়ে এগিয়ে দিলেন। পান করো মা, এটা পান করো। এক নিঃশ্বাসে খেন্তি পিসি পান করে নিলেন। আশেপাশের সবাই সমস্বরে চিৎকার করে উঠল, জয় মা ছিন্নমস্তা, জয় ভদ্রাকা, জয় সব শিবা মাতা, জয় শ্মশান কালী মাতা। ওসব পুরনো ঘটনার কথা ছাড়ো তো মা, তুমি যাও একটু ঘুমাও গিয়ে। এই তোমরা কেউ এর সঙ্গে লোক দিয়ে ঘুমোতে পাঠাও। নিমাই হালদার বৃদ্ধ বাবার কাছে এগিয়ে এসে প্রণাম করল। এ আমাদের গ্রামে কি করছে বাবা? বারবার কেন পিশাচ হানা দিচ্ছে আর শ্রীকান্তের পরিবারের ওপর ভর করছে কেন? সব উত্তর যথা সময় পাবি। শুধু জেনে রাখ, এই গ্রামেরই কেউ এই খারাপ কাজটা করছে, তা সেই তন্ত্রের ফল সে পাবে মনে করছে, তাই সে হাট ঘাট বেঁধে উঠে পড়ে লেগেছে। তোরা একবার আমাকে হংসবাহন মন্দির নিয়ে চল, আর শ্রীকান্তকে ওর বাড়ি থেকে ডাক দে। ঘুটঘুটিয়া শ্মশানে সন্ধে নেমে এসেছে। চারিদিকে জমে উঠেছে ঝিঁঝি পোকার ডাক। আজ টানা 2 দিন গৌর নির্জলা উপবাস করে তন্ত্র সাধনা করছে। পাশেই বসে আছেন শঙ্করবাবু। দিনু তো মরে গেল। দিনুর এক ভাইপো শঙ্করবাবুর কাছে কাজ করত। ভাইপোর নাম তেঁতুল, কম বয়স, মাথায় সর্বক্ষণ শয়তানি বুদ্ধি ও টাকার লোভ। শঙ্করবাবু এখন তেঁতুলকে দিয়ে বাজার মাংস ও মদ আনাচ্ছেন। সেই গ্রামে কি হচ্ছে তা শঙ্করবাবুকে এসে বলছে। শঙ্করবাবু তার বাড়ির খবর জানতে পেরেছেন এক আশ্চর্য বৃদ্ধ বাবার কথা। জানতে পেরেছেন তার দিদি খেন্তি পিশাচের কবলে পড়ার কথা। গৌর এবার মদের বোতল নিয়ে বসল। ঝোলা থেকে একটা করটি বের করে তাকে মাটিতে রাখল। তারপর একটা পাত্রে মদ ঢেলে সেটা করটির সামনে রাখল। মুহূর্তের মধ্যে করটিটা আস্তে আস্তে নড়ে উঠল। পাত্রের দিকে ঘষতে ঘষতে এগিয়ে গেল। গৌরতান্ত্রিক বলে উঠল, চামুন্ডা, তুই এটা খা, খেয়ে তৃপ্ত হয়ে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দে। করটিটা চুপচুপ করে পাত্রে রাখা মদটি খেতে লাগল। গৌর আবার বলল, চামুন্ডা, কি ব্যাপার গৌর?
এই যে উল্টো কাজ হচ্ছে, আমার দিদির ওপর হামলা করেছে পিশাচ। শ্রীময়ী মেয়েটি আপনার বাড়ি গিয়েছিল, সেই সময় কোনো কারণে পিশাচ বিশাল জাগ্রত হয়ে আছে। তার জাগ্রত হওয়ার কথা ছিল অমাবস্যা তিথিতে, তার আগে সে জাগ্রত হয়ে, সেই কারণে সে ভোগ হিসাবে যা সামনে পায় তা সে গ্রহণ করে। তাই আপনার দিদি ওই স্থানে পিশাচের সামনে চলে আসে, আর এই অঘটন ঘটে যায়। তবে আমি তন্ত্রদৃষ্টি দিয়ে দেখছি যে সে এখন ভালো আছে। মুশকিল হয়েছে কোথা থেকে এক অচেনা তান্ত্রিক এসে পিশাচকে বাধা দিচ্ছে। তন্ত্রদৃষ্টি দিয়ে খুঁজে পাচ্ছি না সে কোথা থেকে আসলো। তাহলে উপায়? সে কি পরাস্ত হবে? আমাদের কাজ কি সফল হবে? সে উত্তর এখন এই মরার মাথার করটি দেবে। হঠাৎ শ্মশান জুড়ে চারিদিকে শিয়াল ও নিশাচর পাখি ডাকতে লাগলো। ঠান্ডা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। শ্মশানের থেকে দূরের গাছগুলো শোনা গেল কেউ যেন লাফ মারতে মারতে আসছে। শঙ্কর ওই আওয়াজ শুনে আঁতকে উঠলেন। ও কিসের আওয়াজ গৌড়? চিন্তা করবেন না, পিশাচ আসছে। ওকে মন্ত্র বলে আরো শক্তিশালী করব। আজ নিশিরাতে শুরু হবে অমাবস্যার প্রহর গোনা। এই গ্রামের মধ্যে নামিয়ে আনবো মৃত্যুর হাহাকার। নিশ্চিহ্ন করে দেব শ্রীকান্তের পরিবারকে। হঠাৎ শ্মশানের বটগাছে কে এসে বসল। পরক্ষণে সেটা লাফ দিল শ্মশান ভূমিতে। পিশাচ ভর করা শ্রীময়ী গৌড়তান্ত্রিকের তন্ত্রস্থলের দিকে এগিয়ে গেল। আগুনের আলোতে ভয়ঙ্কর দেখাচ্ছিল শ্রীময়ীকে। উস্কো খুস্কো চুল, ঠোঁট থেকে বেরিয়ে গড়িয়ে পড়ছে শুকনো রক্ত, কালি কালি চোখ, লেপটে যাওয়া কাজল, বেঁকে যাওয়া হাত পা। তান্ত্রিক নিয়ে অমাবস্যার পুজো কর, আমাকে আরো শক্তিশালী কর। আমি ওই পুরো তান্ত্রিকের রক্ত খাবো। কাঁচা মাংস খাবি? দে 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 দে, তাড়াতাড়ি দে। কতদিন কাঁচা মাংস খাইনি। গৌড় কয়েকটা মাংস ছুঁড়ে দিল শ্রীময়ের সামনে। মাটির ওপর থেকে মাংসগুলো উঠিয়ে কচকচ শব্দ করে খেয়ে নিল শ্রীময়ী। আরো দে, আরো দে তান্ত্রিক, আরো দে। এখন এইটুকুই, আবার আমি পুজো করব। যা, গ্রামের দিকে যা, যে কাজ দিয়েছি সেটা কর। কাজ হয়ে গেলে আমাকে ছেড়ে দিবি তো তান্ত্রিক? আমি আর পারছি না। আমি স্বাধীন হয়ে থাকতে চাই। আমি স্বাধীন হয়ে থাকতে চাই। আরে হ্যাঁ, সব করব। তুই আগে আমার কাজটা কর। ঠিক আছে। শঙ্করবাবু হাঁ করে দেখছিলেন। শ্রীময়ী হাওয়ার মধ্যে ভেসে উঠল। এরপর সে হাওয়ায় ভেসে ভেসে গ্রামের দিকে চলে গেল। এবার আমি নিশি পুজোতে বসবো, আপনি বসুন। পুজোর পর রাতে খেয়ে যাবেন। গৌড়তান্ত্রিক শ্মশানের পাশের গঙ্গায় স্নান করে শুদ্ধ কাপড় পরল। এর মধ্যে তেঁতুল পুজোর উপাচার ও কাঠের বোঝা নিয়ে শ্মশানে চলে এসেছে। যা যা চেয়েছি সব এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরিমাণ মতো কাঠ পাইনি যজ্ঞের জন্য। ওই চল্লিগুলোতে যা, ওখানে হাত পোড়া কাঠ আছে, দেখ তো আছে নাকি। তেঁতুল এই কথা শুনে শুকনো গলায় বলল, দেখছি, তবে আমি কিন্তু ওই কাঠ হাত দিয়ে তুলে আনতে পারবো না। কয়েকটা পুরনো চুল্লি খুঁজে গৌড়কে ডাকলো তেঁতুল। গৌড় ওখান থেকে অনেক কাঠ জোগাড় করে যজ্ঞস্থলে আনল। নিপুণভাবে পুরনো আধপোড়া কাঠ ও নতুন কাঠগুলো সাজিয়ে আগুন ধরালো গৌড়। তেঁতুল অন্ন মাংসগুলো রান্না করে ফেল। রান্না হয়ে গেলে মাটির পাত্রে সাজিয়ে এখানে আসবি। শঙ্করবাবু, আপনি বসে দেখুন। নিশি পুজো ও মারণ যজ্ঞ শুরু হলে অনেক অপ্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। ভয় পাবেন না, কিচ্ছু হবে না।
ভয় পেয়ে আবার আমাকে ডাকবেন না। মনে রাখবেন, সামনে ও পুজো শেষ না হলে সম্পূর্ণ ক্ষমতা পিশাচ পাবে না। ঠিক আছে। তেঁতুল সামান্য দূরে গিয়ে রান্নার জোগাড় করতে লাগলো। গৌড় বিভিন্ন উপাচার সাজিয়ে পুজো শুরু করল। অনেকক্ষণ বিভিন্ন মন্ত্র পড়ার পর ধুনির আগুন আস্তে আস্তে বিকট রূপ নিচ্ছে। শঙ্করবাবু চুপ করে মারণযজ্ঞ দেখছিলেন। তিনি লক্ষ্য করলেন চারপাশের অন্ধকারটা কেমন যেন আরো ঘন হয়ে উঠেছে। শ্মশানের ওপর থেকে কোথা থেকে যেন গরম হাওয়া বয়ে আসছে। শঙ্করবাবু চিন্তা করলেন, একটু আগে সেটা ছিল না। মারণযজ্ঞের চারিদিকে যেন সাদা কালো ছায়া দেখা যাচ্ছে। শঙ্করবাবুর হঠাৎ মনে হলো দূরের পোড়া চুল্লিগুলো থেকে চাপা কান্না ভেসে আসছে। কে বা কারা যেন খুব ক্ষীণভাবে কাঁদছে। হঠাৎ যজ্ঞের আগুনটা বিশাল বড় রূপ নিল। আগুনের ভিতর থেকে একটা জ্বলন্ত মানুষের মতো উৎপত্তি হলো। সেই জ্বলন্ত মানুষটাকে প্রণাম করল গৌড়। জয় পিশাচ প্রেত, গুরু মহারাজের জয়, গুরু মহারাজার জয়। জ্বলন্ত মানুষটাকে দেখে শঙ্করবাবু চমকে উঠলেন। কেন আমাকে জাগিয়ে তুললি? কি চাস তুই? আমাকে জাগ্রত করবার বল জানিস? তাঁর কথা শেষ হতেই শোনা গেল দূরে কোথায় যেন একটা খুব ঝোড়ো হাওয়া এদিকে ধেয়ে আসছে। মনে হচ্ছে যেন বিশাল ঝড় হচ্ছে। গৌড় হাত জড়ো করে বলল, আমি আপনার সামান্য পূজারী, আপনার কাছ থেকে শক্তি চাই আমি, যাতে লোকের ক্ষতি করতে পারি। গুরু মহারাজকে দেখেই শক্তি চাইছিস? তোর তো সাহস কম নয়। ইতিমধ্যেই তেঁতুল মাটির নতুন বাসে রান্না করে গৌড় তান্ত্রিকের কাছে এনেছে। গৌড় পাত্রগুলো যজ্ঞের সামনে এগিয়ে দিয়ে বলল, গুরু মহারাজ, দয়া করে এই সামান্য অন্ন গ্রহণ করুন, আপনার জন্য প্রস্তুত করা হয়েছে। প্রচুর সাহস তোর। তুই জানিস আমি পাতালবাসী। এই অন্ন গ্রহণ করলে এই স্থানে মৃত্যুর হাহাকার গ্রাস করবে। কোনো সুস্থ মানুষ বাঁচবে না। সেটাই তো চাই। ভাতের দিকে করু আগুনের হাত বাড়াতেই চারিদিক যেন কাঁপতে শুরু করল। কোথায় যেন শিয়াল আর কুকুর কেঁদে উঠল। পাখিরা হঠাৎ রাতের বেলায় আকাশে ঝটপট করে উড়তে শুরু করল। বিশাল আওয়াজের বাজ পড়তে লাগলো শ্মশানের চারিদিকে। মাঝরাতে ঘুটঘুটিয়া গ্রাম হঠাৎ কেঁপে উঠল। সূর্য তার ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ কম্পনে সে জেগে উঠল। সূর্যর বাবা হারু চক্রবর্তী চলে এলেন তার ঘরে। তিনি সূর্যকে বললেন, কি ব্যাপার বলতো? রাত বিরেতে সারা গ্রাম কাঁপছে কেন? জানলাটা খুলতো, দেখ কি অবস্থা বাইরে। সূর্য জানলা খুলল। কয়েকবার কেঁপে এখন বন্ধ হয়ে গিয়েছে। জানলা খুলে দেখল কয়েকদল কুকুর ঘেউ ঘেউ করে এদিক ওদিক দৌড়ে চলে গেল। ক্ষীণ ভোরের আলো ফুটে উঠেছে পূর্ব আকাশে। হঠাৎ দরজার কড়া নড়ে উঠল। এত সকালে আবার কে এলো? বলেই তিনি দরজার দিকে পা বাড়ালেন। তার পিছন পিছন গেল সূর্য। দরজা খুলতেই দেখা গেল জটাধারী বৃদ্ধ তান্ত্রিক দাঁড়িয়ে আছেন। সঙ্গে আছেন নিমাই হালদার ও শ্রীকান্তবাবু। সূর্য আর হারু শুনেছেন পিশাচকে বৃদ্ধতান্ত্রিক মন্ত্র বলে আটকেছেন। হারুবাবু বৃদ্ধের সামনে ঝুঁকে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আমার কি সৌভাগ্য বাবা, আপনি আমার গরিবের ঘরে পায়ের ধুলো দিলেন। আসুন, এসো নিমাই দাদা, এসো শ্রীকান্ত দাদা, বসো। বৃদ্ধতান্ত্রিক বাবা হারুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। বাবা দীর্ঘজীবী হও। আমরা তোমার কাছে এসেছিলাম একটু দরকারে।
বাবা নিদান দিয়েছেন যে হংস বাবার মন্দিরের দক্ষিণের বড় নিম গাছের গোড়াতে একটা দেবতার বিগ্রহ আছে, সেই বিগ্রহ উদ্ধার করে পুজো দিতে হবে। তো আমি তো এই মন্দিরের সেবায়েত, তাই তোমার উপস্থিতিতে আমরা খনন করতে চাই। বিদ্যতান্ত্রিক আপন মনে জপ করছিলেন। তিনি বললেন, আজ রাত 11টা অবধি অমাবস্যা আছে, আমাদের ওই বিগ্রহ অতি সত্বর পুজো দিতে হবে, তাহলে ওই অশুভ শক্তিকে বিনাশ করবে শুভ শক্তি। সব বুঝলাম, তবে কোন দেবতার বিগ্রহ বাবা? সবুর করো, সব দেখতে পাবে। সূর্য হাঁ করে সব শুনছিল। সে তার কাকার কি অবস্থা তাই ভাবছে। ভোরবেলায় ঘুম ভেঙে গিয়েছিল প্রতাপের। গ্রাম যে কেঁপে উঠেছিল সেও অনুভব করেছে। শ্রীময়ীর ওরকম অবস্থা দেখার পর ঘুম খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছিল না তার। কাল সারা রাত সে ভাবছিল শ্রীময়ীকে কিভাবে এই পিশাচের কবল থেকে উদ্ধার করা যায়। পরক্ষণেই সে বুঝতে পেরেছিল এখন অনেক দেরি হয়ে গিয়েছে। পিশাচের কবল থেকে শ্রীময়ীকে ছাড়ানো 99% অসম্ভব। তারপর হঠাৎ তার ঘুম লেগে এসেছিল চোখে। হঠাৎ গ্রাম শুদ্ধ কেঁপে ওঠায় তার কাঁচা ঘুমটা ভেঙে গেল। সে আড়মোড়া ভেঙে ঘরের বাইরে এসে দেখল আকাশটা হালকা পরিষ্কার হয়েছে, চারিদিক সামান্য পরিষ্কার, কিন্তু তার মধ্যে জট অন্ধকার অন্ধকার ভাব। সে ভাবল আবার ঘরে গিয়ে ঘুমোবে। ঘরে ঢুকতে গেল সে। আচমকা উঠোনের পেয়ারা গাছটা খুব জোরে নড়ে উঠল। সে দেখল গাছের মগডালে কে যেন ঘাপটি মেরে বসে আছে। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। দেখেই তার বুকটা ছেঁদ করে উঠল। প্রতাপ মনের মধ্যে সাহস আনল। গাছের ডালের ছায়া মূর্তিটা নিশ্চয়ই শ্রীময়ীর। আকার দেখে বোঝা যাচ্ছে একটা মেয়ে রয়েছে। শ্রী, নিচে এসো, তোমার জন্য আমার রাতে ঘুম হচ্ছে না। তোমার সাথে কখন দেখা হবে অপেক্ষা করছিলাম। আশ্চর্য ব্যাপার, ডাকার সাথে সাথে পিশাচ ভরযুক্ত শ্রীময়ী লাফ দিয়ে প্রতাপের সামনে চলে আসলো। কি ভয়ঙ্কর চেহারা হয়েছে তার প্রিয়তমার। শ্রীময়ী ঠান্ডা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ শ্রীময়ী প্রতাপের হাতে হাত রাখল। বরফের মতো ঠান্ডা তার হাত। আমার জন্য অপেক্ষা করছিলে? এবার শ্রীময়ী তার ঠান্ডা বরফের মতো হাত প্রতাপের কাঁধে রাখল। প্রতাপের হঠাৎ মনে হলো এ পিশাচ ভরযুক্ত শ্রীময়ী না, এ আসল শ্রীময়ী, যাকে সে চেনে। শ্রীময়ীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কি হয়েছে শ্রী, কাঁদছো কেন? শ্রীময়ী আস্তে আস্তে স্বাভাবিকভাবে বলল, আমাকে বাঁচাও, ওটা আমার মাথায় বাসা বেঁধেছে, ওটা আমার শরীরকে কবজা করে ফেলেছে, আমি কিছুতেই। তুমি চিন্তা করো না শ্রী, খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। হঠাৎ শ্রীময়ীর মুখ চোখ পাল্টাতে শুরু করল। চোখের শয়তানি দৃষ্টি ফিরে এসেছে, মুখে ফিরে এসেছে বিশ্রী হাসি। তার মুখ থেকে জিভটা ঝুলে রয়েছে। চলো জানেওয়াল, এতই যখন দরদ, আকাশ পথে চলো। শঙ্করবাবু শ্মশান থেকে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে হেঁটে আসছিল তেঁতুল। শ্মশানের চক্করে সারা রাত ঘুম হয়নি তার, তাই তিনি ঘুমে ভারী হওয়া চোখ প্রায় বুজে কোনো রকম বাড়ির দিকে আসছিলেন। রাতে তেঁতুলেরও খুব ঘুম হয়নি, কিন্তু সে চোখ কান খুলে বাবুকে নিয়ে ফিরছে। বাড়ির সামনে সোজা রাস্তায় এসে পড়ায় সে হঠাৎ দেখতে পেল ভোরবেলায় আধা অন্ধকারে বাবুদের উঠোনে বাবুর ছেলের সঙ্গে ভয়ানক পিশাচটা দাঁড়িয়ে আছে। কর্তা বাবু দেখুন, বাড়ির উঠোনে ওটা কি? শঙ্করবাবু চোখটা ডোলে তাকালেন। ও তো আমার বাবু, ও কার সঙ্গে দাঁড়িয়ে আছে? পিশাচকে বোধহয় আধো অন্ধকারে ঠাউর করতে পারেনি শঙ্করবাবু। তেঁতুল বলল, আগে ছোট বাবুর সাথে দাঁড়িয়ে আছে শ্মশানের পিশাচ,
কি বলছিস তেঁতুল? এ কি করে সম্ভব? পিশাচ আমার বাড়িতে? এ তো পুরো উল্টো কাণ্ড হয়ে গেল দেখছি। গৌড় হারামজাদাটাকে এই জন্য টাকা দিচ্ছি নাকি আমি? আর তাড়াতাড়ি চিনুন বাবু, নাহলে ছোট বাবুকে আর বাঁচানো যাবে না। ও যা ভয়ঙ্কর পিশাচ, শ্মশানের মাংস খাওয়া দেখেই বুঝেছি। শঙ্করবাবু হন্তদন্ত হয়ে দৌড়তে গিয়ে দেখলেন হঠাৎ শ্রীময়ী প্রতাপকে ঘাড়ে তুলে নিয়ে লাফ দিয়ে পাঁচিল টপকে পিছনের বাগানের একটি গাছে উঠে গেল। প্রতাপ প্রায় অচৈতন্য অবস্থায় শ্রীময়ীর কাঁধে। কিরে, কে আছিস? বড় লাঠিটা দাটা নিয়ে আয় তো। বাড়ির পিছনে ছিল আম গাছের বাগান। পিশাচগ্রস্ত শ্রীময়ী বাগান কাঁপানো হাসি হাসছে। কেউ আমাকে আটকাতে পারবে না। আমার শিকার পেয়ে গেছি। রক্ত পান করে আরো শক্তিশালী হব। শঙ্করবাবুর বাড়ির সদস্যরা ও চাকর বাকরেরা গভীর ঘুম ঘুমোচ্ছিল। এদিকে শঙ্করবাবুর হাঁক শুনেই কয়েক মুহূর্ত বাদে বাড়ির ভিতর থেকে আলো জ্বলল। বাড়ির সবাই ও সদস্যরা বেরিয়ে উঠোনে আসলো। কি হয়েছে তা শঙ্করবাবুকে জিজ্ঞাসা করলেন বিমলা দেবী। ওদিকে পিছনের আমবাগানে শোঁ শোঁ করে হাওয়া বইছে। সে ঠান্ডা হাওয়া এসে বাড়ির আবহাওয়া ঠান্ডা করে দিচ্ছে। খোকাকে পিশাচ বলার মাঝেই আকাশ কাঁপানো হাসি হেসে উঠল পিশাচটা। শঙ্করবাবু তাড়াতাড়ি ছোট বিবরণ দিয়ে সব খুলে বললেন। বিমলা দেবী শুনে কি যেন এক মুহূর্ত ভাবলেন। আমার প্রাণের খোকা রে, খোকাকে কে নিয়ে গেল রে? কয়েক মিনিট এক লাইন আউড়ে মূর্ছা গেলেন তিনি। শঙ্করবাবুর হুকুমের চাকরের দল লাঠি সোটা বল্লম লণ্ঠন নিয়ে তৈরি হয়েছে। মেয়ে চাকরদের কাছে বিমলা দেবীকে রেখে শঙ্করবাবু গর্জন করে উঠলেন, যে যেরকম পারবি পিশাচটার গায়ে আঘাত করবি। দেখবি আমার ছেলের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। এরপর পিছনের দেওয়াল টপকে আম গাছগুলো খুঁচিয়ে খুঁচিয়ে খুঁজতে লাগলো চাকরের দল। ভোর প্রায় হয়ে এসেছে। পাখিদের ঘুম ভেঙেছে। অন্য কিছু একেবারে নিস্তব্ধ। চাকররা আসার পরে কোনো আওয়াজের হদিশ পাচ্ছে না তারা। কিন্তু জংলা জায়গা বলে ঘন অন্ধকার এখনো ঢেকে রয়েছে গাছের নিচগুলোয়। শঙ্করবাবু মাঝে মাঝে হেঁকে চলেছেন। খোকা, বাবু, খোকা। আম বাগানটা বেশ বড়। শতাব্দী প্রাচীন গাছ আছে সেই বাগানে। একসঙ্গে দল করে পুরো বাগান তল্লাশি করতে করতে অনেক সময় লেগে যাবে এই ভেবে শঙ্করবাবু সবাইকে ডাক দিলেন। তিনি বললেন, 2-3 জন এক একটা লণ্ঠন নিয়ে ভাগ হয়ে যা। মাঝে মাঝে লম্বা লাঠিগুলো দিয়ে খুঁচিয়ে দেখবি কোথায় আর লুকোবে। খোঁজ পেলেই হাঁক দিবি। সবাই একত্রে হ। আবার সেই গগনভেদী হাসি। শঙ্করবাবু ও তার চাকরেরা উপরের দিকে দেখে শিউরে উঠলেন। একটা পুরনো গাছের মগডালে বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে প্রতাপ। তাকে ধরে রয়েছে শ্রীময়ী। প্রতাপের কোনো জ্ঞান নেই এবং শ্রীময়ীর মুখে ক্রূর হাসি, যা নিচ থেকে ভালোই বোঝা যাচ্ছে। ওই জগা, দাঁড়িয়ে দেখছিস কি? গাছে ওঠ, বল্লম দিয়ে পিশাচটাকে আঘাত কর। উত্তেজিতভাবে বলে উঠলেন শঙ্করবাবু। গাছের নিচে দাঁড়িয়ে গামছা বাঁধতে বাঁধতে লম্বা মতন এক লোক বলল, আমি খোঁচা দিচ্ছি, কিন্তু কর্তাবাবু ওটা যদি খোকাকে ছেড়ে দেয়? শঙ্করবাবু হঠাৎ করে উদ্বিগ্ন হয়ে গেলেন। বাড়িতে যে এমন বিপদ উপস্থিত হবে তিনি ধারণা করতে পারেননি। তুই আগে খোঁচা দে তো দেখি। এই ছোকরারা, একটা জালপাত গাছের নিচে, খোকা বললেই ধরবি। 2 ছোকরা চাকর সঙ্গে সঙ্গে দৌড়ে এসে একটা বড় জাল পাতল গাছের নিচে। 6 জন মিলে সেই জালটাকে মাটির ওপরে ধরল। জাল বিছিয়ে ধরা মাত্রই জগা কাছে উঠতে শুরু করল। জগা কাছে উঠতেই হঠাৎ পিশাচের ডান পাটা বড় হয়ে গেল। জগা হাতের বল্লম পিশাচের দিকে তাক করতে পিশাচ ডান পা দিয়ে জগার শরীরে মারল এক বিশাল লাথি। সেই লাথির আঘাতে জগা বল্লম ছেড়ে ছিটকে পড়ল মাটিতে। উঁচু থেকে ছিটকে পড়ার চোটে অজ্ঞান হয়ে গেল জগা। তারপর হঠাৎ
প্রতাপকে নিয়ে এক লাফে পাশের নারকেল গাছে গিয়ে উঠল। শঙ্করবাবু ও তার চাকররা ছুটে গেল সেই নারকেল গাছের নিচে। এই খাঁড়া গাছে উঠবে কে? জগা পারত, কিন্তু সে তো আর উঠতে পারছে না। ওরে আহম্মকের দল, তোরা কোনো কাজের নয় বলে চিৎকার করে বললেন, ওয়ে পিশাচ, আমার ছেলেটাকে কি দরকার, ওকে ছেড়ে দে। পিশাচ শুনতে পেল নাকি ঠিক বোঝা গেল না। ও আকাশ কাঁপানো হাসি হাসতে হাসতে প্রতাপকে নিয়ে লম্বা লাফ মারল। তারপর নেমে এলো ভোরের নির্জনতা। শঙ্করবাবু বাঘ রুদ্ধ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার চাকররা বুঝতে পারল পিশাচ এখন আর নেই, দূরে চলে গিয়েছে। শঙ্করবাবুর বাড়ির পিছনে বিঘের পর বিঘে বিভিন্ন ফলের বাগান। চাকররা বলা বলি করল, ওই দিকে গেছে বোধহয়। সকালের নরম মিষ্টি রোদে রাতের বিভীষিকাটা কোথায় যেন হারিয়ে গেছে। অধিকাংশ গ্রামবাসী, ছোট থেকে বড়, যুবক থেকে বুড়ো, জড়ো হয়েছে হংস বাবার মন্দিরের উঠোনে। সবাই অপেক্ষা করছে শ্রীকান্তবাবু, হারু চক্রবর্তী ও বৃদ্ধ বাবার জন্য। তারা আসলেই আজ এই গ্রাম নতুন দেবতার মুখ দেখবে। এর পাশাপাশি গত রাতের কম্পনের অনুভূতি, কেউ আবার নিশুতি রাতে পিশাচের চিৎকারের কথা সবাই আলোচনা করছে। শঙ্করবাবুর বাড়িতে পিশাচের হামলার কথা সবার মুখে মুখে। শঙ্করবাবু ও তার স্ত্রী বিমলা দেবী মন্দিরের উঠোনে অপেক্ষা করছেন যদি কিছু সুরাহা মেলে। দুজন কেঁদে কেঁদে মুখের স্বর হারিয়ে ফেলেছেন। শঙ্কর ডুকরে কেঁদে কেঁদে বলছেন, আয় খোকারে, তুই কোথায়? ভগবান, ভগবান আমার প্রতাপকে ফিরিয়ে দাও। হে বাবা ভোলানাথ, আমার খোকাকে ফিরিয়ে দাও। কিছুক্ষণ বাদে হারু চক্রবর্তী, বৃদ্ধতান্ত্রিক বাবা ও সূর্য আসলো। তাদের সাথে আসলো শ্রীকান্ত ও গৌরব। গৌরব এখন অনেকটাই সুস্থ, তার চলাফেরা দেখে বোঝা গেল। বৃদ্ধতান্ত্রিক বাবা হংসবাহন মন্দিরে বাবাকে প্রণাম করতে লাগল। প্রণাম সারা মাত্রই যখনই তিনি ঘুরে দাঁড়ালেন, তার পায়ে লুটিয়ে পড়ল শঙ্করবাবু ও বিমলা দেবী। সূর্য খেয়াল করল বৃদ্ধ বাবার চোখে জল। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। তোদের ছেলে তো আমারও ছেলে, ওর কিচ্ছু হবে না, একদম চিন্তা করিস না বলেই বিমলা দেবীকে বললেন, শান্ত হও মা, শান্ত হও। তোমার ছেলের কোনো অনর্থ আমি হতে দেব না। এবার শঙ্করবাবুর দিকে তাকিয়ে বৃদ্ধ বাবা কঠিন চোখে বললেন, দেখলি কি হাল করেছিস? নিজের কর্মের ফল দেখলি তো? শঙ্করবাবু মাথা নিচু করে মাটির দিকে চেয়ে রইল। গ্রামের সর্দার নিমাইবাবু বললেন, কি বিষয়ে বলছেন বাবা? শঙ্করদা কি কর্ম করেছে? এ অনেক কথা, সবই জানা যাবে। আগের কাজটা আগে করি। নিমাই, তোমার ছেলে ছোকরা তৈরি তো? হ্যাঁ বাবা, তৈরি। জয় মা। তবে তোরা নিম গাছের এক হাত দূরে গর্ত খোঁড়। আস্তে আস্তে দেখে শুনে খুঁড়বি, কিন্তু একটি বিগ্রহ আছে, দেখবি কোষ্টি পাথরে যেন আঘাত না লাগে, কেমন? হরেন, বাসু, পাঁচু, আস্তে আস্তে খোঁড়। বাবা, আপনারা কাজ করুন, আমি কি সকালের পুজোটা গিয়ে দিতে পারি? হ্যাঁ অবশ্যই, বাবার পুজো দিয়ে দাও, আর দেরি করো না। উপস্থিত প্রত্যেক গ্রামবাসীর চোখ টান টান উত্তেজনায় ভরে উঠেছে। হংস বাবার মন্দিরে সকালবেলার পুজো শুরু হয়েছে। আজ গ্রামের দুই ঢাকি এসেছেন, বাদল ও বিমল। তারা সকালবেলার পুজোতে পুরুতমশাইয়ের মন্ত্র পড়ার তালে তালে ঢাক বাজাচ্ছে। তাদের সাথে কাঁসর বাজাচ্ছে সূর্য। হারু চক্রবর্তী ঘণ্টা বাজিয়ে বাজিয়ে মন্ত্র পাঠ করছেন। ওইদিকে ঢাকের শব্দ শুনে বউ ও মহিলারা উলু দিতে দিতে মন্দির চত্বরে প্রবেশ করছেন।
সবাই ভেবেছেন নতুন বিগ্রহের আত্মপ্রকাশ ঘটেছে, তাই ঢাক বাজিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। শঙ্করবাবু শূন্য চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। তিনি ভাবছেন তিনি যা করেছেন তা জানাজানি হলে কি হবে। বিমলা দেবীকে সান্ত্বনা দিচ্ছেন গ্রামের কিছু মহিলা। ঢাকের আওয়াজের সঙ্গে মিশে যাচ্ছে মাটি খোঁড়ার শব্দ। হরেন, বাসু, পাঁচু খুব সাবধানে খুঁড়ছে, কিন্তু হঠাৎ একটা তীব্র আওয়াজ ভরে গেল সারা এলাকা জুড়ে। গ্রামবাসীরা কানে চাপা দিলেন। সূর্য বুঝতে পারছে না এই বিকট আওয়াজের উৎস কোথা থেকে। শুনছিলেন আমাদের আজকের গল্প করুর গ্রাস। গল্প পাঠে শঙ্কর এবং করুর ভূমিকায় আমি সায়ন, সূর্য শুভম, হারু অর্পণ, দারোয়ান পাঁচু এবং দিনু সূর্য, শ্রীকান্ত বিশ্ব, কালু বাল্মীকি, চাকর এবং হরেন তুষার, গৌড় এবং হরিনাথ নীল, গৌরব অঙ্কন, নিমাই এবং তেঁতুল দীপ্তদ্বীপ, বৃদ্ধতান্ত্রিক বুবাই, নিতাই কার্তিক এবং জগা স্নেহাশিস, মানসী অঙ্কিতা, শ্রীময়ী ঐন্দ্রিলা, শ্রীধর ঋতদ্বীপ, প্রতাপ ব্রহ্মা, বিমলা দেবস্মিতা, রমা এবং খেন্তি ঝিনুক। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী দিবাকর দাসকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণ বি সেফ, স্টে কানেক্টেড।